কি আলোচনা করবে একটু তাকায় রাখেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি রহমাতুল্লাহ আলাইহি উনি ভারতের সম্রাট আজমির শরীফে বাস করেন। করে গান সুবহানাল্লাহ। ওনার জীবনীতে দেখলাম একজন হিন্দু মহিলা তাদের দেবতাকে ভোগ দেয়, কলা দেয় না, এরা দেয় সেটা দেয়, অনেক কিছু দেয়। একজন মহিলা কাকুতি মিনতি করে ওই হিন্দুদের উপাসনায় দেয়া ওই মূর্তির সামনে রাখিয়া আসে সকালবেলা, বিকেলা রেখে আসে, সকালবেলা যায়, যা যাকে খায় নাই। উনি কাকুতি মিনতি করে, দেবতা তোমরা আমরা তোমাদেরকে ভক্তি করি, খোদা মানি, তুমি কেন খাও না? আসলে তো খোদা খায় না, আসলে তো খোদা খায় না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি রহমাতুল্লাহ আলাইহি মিয়াটাকে বললেন, মা এটা তোমাদের সৃষ্টিকর্তা, এটা তোমাদের দেবতা, এটা তোমাদের খোদা, যাকে তোমরা ভক্তি করো, যাকে তোমরা পূজা করো, কেন সে খায় না? তোমরা পান করো। সৃষ্টিকর্তাকে তোমরা খাওয়াইতে পারলো না, তারা খায় নাকি? আপনি পাগল হয়েছেন নাকি? এবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি রহমাতুল্লাহ বলে, মা তোমার খোদাকে আমি খাওয়াবো, তোমাদের কি সমস্যা আছে? করে দেখি কেমনে আপনি খাওয়ান। খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি রহমাতুল্লাহ আলাইহি যখন মূর্তি ঘরের মধ্যে ঢুকলেন, লাখ মানত ওই দেবতার পাশে বসিলাম। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন দেবতাকে বললেন, দেবতা রে, তোর যে খোদা আছে, সৃষ্টিকর্তা আছে, ওনার হুকুমে আমি খাজা মাইনুদ্দিন তোমার সামনে খাবার দিলাম, তুমি খেয়ে নাও। আল্লাহর কসম করে বললাম, খাজা মাইনুদ্দিন চিশতি যখন এই কথা বললেন, মূর্তি গুলা তার হাতের খাবার গ্রহণ করে নেয়। জোরে জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। এবার হিন্দু সম্প্রদায় মেয়েটা গায়া মানুষের মাঝে বললেন, মুরব্বীদের কাছে বললেন, মা আজকে গির্জার মধ্যে একটা ঘটনা ঘটলো। মুসলমানদের একজন পাদ্রী, একজন আলেম, এই নাম, সেই লোকটা যখন মূর্তিকে খাওয়াইলো, ওরা তো বিশ্বাস জীবনও করবে না, করবে নাকি? বললো চাই। এবার লোকটাকে নিয়ে আসা হলো, অনেক মানুষ জমা হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এই দৃশ্য আরো মানুষের কাছে পরিষ্কার করলেন, এক ব্যক্তি কয়েকশো মানুষ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে কলমার হওয়া দয়ালু জানের ছবি আর আসবে না জগতে, বল দয়ালু নবী আর আসবে না জগতে। ৬৩ বছর জিন্দেগি কাটান নবী উম্মতি, এখনো কান্দেন মদিনায়। দয়ালু নবী যাদের ছবি আর আসবে না জগতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শহরে চলে গেলেন। বসরা নগরীতে যায় একটা লোককে জিজ্ঞাসা করলেন, ভাই এই শহরে আলী ইবনে মুওয়াফিক নামে কি কোন লোক আছে? পেশায় মুসির কাজ করে। ওই লোকটা ডাকতে কয়, আপনি কে? আমি মদিনা শহর থেকে আসি, আমার নাম আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই শহরের একজন বড় পণ্ডিত। একজন যখন এই কথা বললেন, ওই পথিক দেখা দিল, ভাই ওই যে বাজারের কর্নারে ৩ মণি রাস্তা আছে, ওই পাশেই দেখেন গা বসা জুতা সেলাই করে নাম আলী ইবনে মুওয়াফিক। সিল্লাহ বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে কি বলবো, আজকে
আছে মনে কষ্ট নেই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, কথা ঠিক কিনা, শরীরের শক্তি থাকতে শক্তির মর্যাদা বুঝি না, জৈবন থাকতে জৈবনের মর্যাদা বুঝি না। এ মুসলমানরা বয়স আপনার 30, কিন্তু আপনার জৈব শক্তি নাই, জৈবন নাই, স্ত্রীর কাছে যা লজ্জা পাইতে হয়, এরকম মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাও পারে। যেমন বিরোধিত হয়, এই জমিনে যদি জৈবন কালে কেউ ইবাদত না করে, আল্লাহর প্রেম কখনো তাদের নসিব হবে না। এ মুসলমানেরা, এইবারে দরবারে আল্লাহর মাওলা খলিলুর রহমান পীর কেবলা মাদ্দাদ আলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য কত মানুষ পাগল হয়েছে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানায় থেকে, ইউনিয়ন থেকে, দূর দূরান্ত জাকের ভাড়া টাকা পয়সা অর্থ ব্যয় করিয়া এই কয় হাতটা জমিনে জান্নাতি বাগান আলো মেলা লাগাইয়া দিলেন। এখানে যাত্রার ব্যবস্থা করে নাই, সার্কাসের ব্যবস্থা করে নাই, এখানে কোনো কনসার্টের ব্যবস্থা করা হয় নাই, কোন সুন্দরী নারী টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গান বাজনা করা হয় নাই, ছবি মন্ডলকে আনা হয় নাই। অথচ আজকে খাদুলি চক বাংলাদেশে আপনারা চলে যান, যেখানে কনসার্ট গান হবে এবং লক্ষ হাজার হাজার লোক হয়ে গেছে। আমি শুনলাম প্রায় 20 বিঘা সম্পত্তি তারা লিজ রেখেছে এবং 100 মণ চাল চলে যাবে, অথচ নারীরা সেখানে গান বাজনা করবে, নৃত্য করবে, মানুষ সেখানেও গান খরচ করছে, মানুষ সেখানেও সহযোগিতা করছে, কোনো সমালোচনা নাই। আর এখানে নির্ধারণ একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়, খালি আলেম ওলামা আছে। আল্লাহর কসম করে বললাম, কোন অঞ্চলে কোন মহল্লায় একজন আলেম যদি আগমন করে, ওই এলাকায় যত কবরস্থান আছে 40 দিনকার জন্য কবরে আযাব হয়ে যায়। সুবহানাল্লাহ, বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সোনার ভাইরা আমার, আলী ইবনে মুআফিক নামটা কি? আলী ইবনে মুআফিক পেশায় মসজিদ কাজ করেন। ওনার কাছে চলে গেলেন আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখের মধ্যে দাড়ি, নুরানি মাথা চেহারা। এই লোকটা যখন সামনে দাঁড়াইলেন, যা দেখে মসজিদ পেশায় হলো হালকা পাতলা লোক, মুখে দাড়ি আছে অল্প চারটা, লিকলিক একটা লোক, পেশায় মসজিদ কাজ করেন। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, তাকে হাত ধরে বুকের সাথে নিয়ে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ডাকতে বলে, বান্দারে তুমি পেশায় মুসিরি কাজ করো, তোমার নামটা কি? আমার নাম আলী ইবনে মুআফিক, বাড়ি কোথায়? বসরা নগরীতে। আল্লাহ পাক আপনার ওসিলায় মক্কার 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে, আপনাকে আল্লাহ পাক মকবুল বান্দা হিসেবে কবুল করেছেন। আপনি কি আমল করেছেন আমি জানার জন্য মক্কা থেকে এসেছি। আমার নাম হলো আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই কথাগুলো বলে আর আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ সন্ধ্যা পানি খাল বের করে ডাকতে বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, আমি মদিনায় যাব, আমার মনে বড় শখ ছিল রাসূলের রওজা জিয়ারত করব, কানায় কাবা তাওয়াফ করব, কিন্তু আমার সামর্থ্য নাই। 40 বছর একটা করে টাকা গোছায়া আমি মসজিদে করে হজের জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার বিবি, বেটি, সন্তান, গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা অনেক কিছু খাইতে চায়, খাইতে পারে না। আমি যখন হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় আমার স্ত্রী আমার হাত ধরে ধরে বলে, পারে স্বামী রে, তুমি মদিনায় হজ করার জন্য চলে যাইবা, যাইতে লাগবে কয়েক মাস টাইম, আসতে লাগবে কয়েক মাস টাইম, দীর্ঘ পথ তুমি চলে যাইবা, আর জীবনে তোমার সাথে আমার দেখা হবে কিনা জানি না। আমার যে পেটে সন্তান আছে, আমি গর্ভবতী মহিলা, অনেকদিন ধরে আমি এক টুকরা গোস্ত দিয়ে ভাত খাওয়ার জন্য আমার ইচ্ছা, একটু গোস্ত যদি আমার আইনে দিতা, আমার জীবনটা একটু ধন্য হয়ে যেত। জোরে জোরে বলুন মারহাবা। স্ত্রী কান্দে আর এই কথাটা বলে। আমি চিন্তা করলাম, আমি হলাম গরিব মানুষ, আমার তো টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, গোস্ত কিনলে আমার হজ করা হবে না। তাই আমি মানুষের বাড়ি বাড়ি গেলাম, কার বাড়িতে একটু গোস্ত তরকারি রান্না হয়, কার বাড়ি একটু ভালো খাবার আছে, আমি একটু সাইল হয়ে গেলাম, ভিক্ষুক হয়ে গেলাম। আমি খুঁজলাম, কোন বাড়ি তরকারি নাই, কোন বাড়ি গোস্ত নাই, যাইতে যাইতে অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম একজনের বাড়িতে গোস্ত রান্না হইতেছে। আমি সেখানে গেলাম, যা দেখলাম 3টি সন্তান আহারে না খায় চুলার উপরে ঘুমায় গেছে। আল্লাহর একজন
একজন বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর গোস্ত রান্না করে আমি যা চাইলাম মেয়েটা হাওয়া করে কেন্দ্রে ফেললো। ডাক দেবার আল্লাহর বান্দা, পৃথিবীতে আমার স্বামী বেঁচে নাই, আমার কামাই রুজি করার মতো লোক নাই, আমি একজন মহিলা মানুষের বাড়ি কাজ করে কামাই করে টাকা পয়সা জোগাই, আর 7 দিন ধরে কোনো বাড়িতে কাজ নাই, আমার কোনো টাকা নেই, আমার বাড়িতে চুলা জ্বলে না, আমার 7 দিন ধরে 3টা সন্তান আনা হয়, আমি মা আনা হয়, আমি সহ্য করতে পারি না। পাশে একটা নদী আছে, নদীর মধ্যে একটা মরা গরু গোস্ত মকর মরা গরু ছিল, ওখান থেকে 1 লোকমা গোস্ত এনে আমার সন্তানকে আমি খাবারের জন্য পাক করতেছি। এই তরকারি আপনাকে দেওয়া যাবে না, আপনার জন্য হারাম, আমার জন্য জায়েজ। আমি আলিমদের মুআফিক বাড়িতে চলে গেলাম, আমার হজের সমস্ত টাকা পয়সা নিয়ে আমি ময়দা কিনলাম, খাবার কিনলাম, আমি মুরগি কিনলাম, গোস্ত কিনলাম, কিনে মহিলাটাকে আমি 40 দিনকার খাবারের ব্যবস্থা করে দিয়া আমি যখন রাত্রি ঘুমায় গেলাম, হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্নারে মদিনাওয়ালা নূরে মুজাসসাম আলহামদুলিল্লাহ নূর মদিনার রওজা থেকে এসে আমি আলী ইবনে মুআফিক আমার ঘরে আমার রাসূল আমার সাথে দিদার দিয়ে যায়। সিল্লা বলুন মারহাবা, আর বলুন মারহাবা। সোনার ভাইরা আমার, আলী ইবনে মুআফিক ডাকতে বলে, হুজুর আমি যখন রাত্রিতে ঘুমায় গেলাম, আমার দয়াল নবী আমার ঘরের মধ্যে নূর মাখা চেহারা নিয়ে এসে দাঁড়ায় গেল, আমি ঘুম ভেঙে গেল, আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখি আমার মদিনাওয়ালা দাঁত ভাঙা নবী পাগড়ি পরা জুব্বা পরা নূর মাখা চেহারা নিয়ে যখন আমার পাশে দাঁড়ায় গেল, এসে বলা নিজে মুআফিক রে, এক রিতিমকে খাবার দেওয়ার কারণে, এক রিতিমকে তরকারি ব্যবস্থা করার কারণে, এক রিতিমকে গোস্ত খাওয়ানোর কারণে আমি আর রাসূল মদিনায় থাকতে পারলাম না, আমার রওজা তুমি হজ করতে গিয়েছিলাম, মদিনাওয়ালা আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। জিল্লা বলুন মারহাবা, আর বলুন মারহাবা, নারে তাকবীর। সোনার ভাইরা আমার, আমি আলী ইবনে মুআফিক রাসূলের কদম ধরলাম, রাসূল আমার বুকের সাথে নিলেন, রাসূল আমাকে কালামা পড়া দিয়ে গেলেন, সাথে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা রে, এ বাবা আলী রে, তুমি শোনো শোনো শোনো, তোমার রাসূল যখন তোমাকে মদিনা থেকে নির্ধার দিয়েছে, এই আপনার জমিনে বর্তমান তোমার যে উত্তম ব্যক্তি আর কেউ নাই। সিল্লা বলুন মারহাবা, আর বলুন মারহাবা। কিন্তু মহব্বতে দেখুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওলিদের অলি তুমি গাউসুল আযম জিলানী, একটু পড়েন, ওলিদের অলি তুমি গাউসুল আযম জিলানী, বাগদাদে জন্ম তোমার কুতুবে রব্বানী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বাগান ওলি হতে কোনো আলেম হওয়া লাগে না, কি হওয়া লাগে না? যদি আলেমরা ওলি হতো তাহলে মিজানুর রহমান আজহারি আল্লাহর ওলি হতো, কথা ঠিক কিনা? কারণ 1.5 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে নিয়ে 10,000 লোক গোসান যায়, কিন্তু বাগান একটা হক কথা যদি কয় বক্তা দিয়ে দৌড়ায়, কথা বলেন না কেন? এ মুসলমানেরা, যদি বড় ওলি হতো, বড় বড় আলেম ওলামা হতো, কিন্তু ওলি হতে বাগান কিছু আমল লাগে। লোকটা পেশায় মুশরিক, আল্লাহ এমন একটা আমল করেছে যে আমলের কারণে 6 লক্ষ মানুষের তিনি বীর হয়ে বান্দার হওয়া। আলহাজ খলিলুর রহমান পীর কিবলা সাহেব অল্প শিক্ষিত হতে পারে আপনাদের কাছে, তাই না? হতে পারে 36 বছর চুয়াডাঙ্গা দরবার শরীফে গোলামি করছেন, বটনা টাইছেন। আব্দুল হাকিম সাহেব তাম বাংলার মানুষ এক বাক্যে মানে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরবারের খাদেম, সেই দরবারের গোলাম 36 বছর চাকরি করেছেন। আজকে যে চাকরি মর্যাদা দিতে গিয়ে 14 বছর মানুষের দ্বারে দ্বারে
রাসূলের প্রেমের দাওয়াত দিয়েছে, করে বলুন কথা ঠিক কিনা? সেই দাওয়াত দিতে গিয়ে হাওড়া হাজি পর্বত আলী সাহেব, ওই পাটপাড়া ঢালু মমিন ভাই, এবারে আব্দুল সালাম তাল্লাদিন জামাই সুলাইমান, এবারে বাজান শত শত মানুষকে আল্লাহর পথে রাসূলের পথে তাকে নিয়ে এসেছে, তিনি নিয়ে এসেছেন। আজকে তিনি ওফাত করেছেন। সাধারণ মানুষ নয় বাবা, হক্কানি ওলি যারা, তাদের জন্য আল্লাহ মাজার করে দেয়, করে বারবার হওয়া।